কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমি নির্বাচিত হলে সংসদে গিয়ে প্রথম দাবি তুলব কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমি বিশ্বাস করি কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপাচার কমে যাবে। মঙ্গলবার দুপুরে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী বলেন, আমরা শুধু আধুনিক শিক্ষার দিকে ধাবিত হতে হতে ইসলামী জ্ঞান থেকে ছেলেমেয়েদের দূরে সরিয়ে দিচ্ছি। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা ঠিকমতো কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এ বিষয়ে আমি ইতোমধ্যে প্রস্তাব উত্থাপন করেছি। উনি এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং দিন, দেশ ও জনগণের কল্যাণে সকল পদক্ষেপকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি আরও বলেন, মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করা হবে। মনিরুল হক চৌধুরী বলেন, আলেমরাই দেশের সম্পদ। আলেমদের উপর কোনো আঘাত সহ্য করা হবে না। আলেম যে দলের যে মতেরই হোক, তাদের রক্ষা করা, নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব। সুধী সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসার সভাপতি আল্লামা নুরুল হক। সঞ্চালনায় ছিলেন মহানগর জমিয়াতে উলামায়ে ইসলামের সিনিয়র সহ সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী ও সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, রানীর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর জমিয়াতের সভাপতি মাওলানা মোতাহের হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। যেই ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে আমাদের ৭৭ সহ বিভিন্ন সময়ে যে সামনে রেখে আজকে আপনার সামনে এখানে যারা উপবিষ্ট আছেন, এনারা পুরো কুমিল্লা জেলা না, পুরো বাংলাদেশের শীর্ষ আমাদের মধ্যে অন্যতম। আমাদের কওমি ঘরানার আকাবির বলতে আমরা যাদেরকে চিনি জানি, ওনাদের আমার ইচ্ছে নেই। আমাদের শাইখ মুর্শিদ আছে, হযরতের পরামর্শে আমরা চলার চেষ্টা করি। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।